5 মিনিটেই তৈরি করব সকাল বা বিকেলের ব্রেকফাস্ট রেসিপি। ভীষণই টেস্টি হবে। তার জন্য এখানে 2 চামচ পাউডার দুধ, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ ময়দা, হলুদ, লবণ, চিনি আর লঙ্কার গুঁড়ো, সাথে একটু গোলমরিচের গুঁড়ো সব কিছু নিয়ে নিয়েছি। এবার সব একসাথে করে একটা বাটিতে নিয়ে নিলাম। জাস্ট 5 মিনিটেই রেডি হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়া। ভীষণই টেস্টি এবং ভীষণই হেলদি খাবার। আর সকালে আর বিকেলে বাচ্চাদের প্রায়ই বায়না, এটা করে দাও ওটা করে দাও, সব কিছু থেকে এই ঠান্ডার দিনে মুক্তি জাস্ট 5 মিনিটে। যাই হোক, সব কিছু নিয়ে নেবার পর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি চিড়ি করে কুচি করে নিয়েছি আর 1টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। ঝালটা যার যেমন পছন্দ তেমন দিলেই হবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম আর ফাটিয়ে নিলাম 2টো ডিম। এবার 2টো ডিম দিয়ে এই ব্যাটারটাকে খুব সুন্দর করে প্রথমে আমি বিট করে নেব। চামচ দিয়ে বেশ কিছুক্ষণ বিট করে করে এটাকে ফেটিয়ে নিতে হবে। অনেকক্ষণ ফেটিয়ে নেবার পর এর মধ্যে অল্প একটু পরিমাণে জল মিশিয়ে এটাকে একটু পাতলা করে দেব ব্যাটারটাকে, যাতে আমাদের ব্রেডগুলো চুবাতে মানে ডিপ করতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। আর না হলে আপনারা যদি পুরোটাই ডিম দিয়ে বানাতে চান তাহলে আরেকটা ডিম ব্যবহার করতে পারেন, কোনো দরকার নেই। 2টো ডিমেই খুব সুস্বাদু তৈরি হবে। একটুখানি জল দিয়ে এভাবে ব্যাটারটাকে একটু পাতলা করে নিলেই হবে। সন্ধে হতে হতেই বাচ্চাদের বায়না শুরু হয়ে যায়, কিছু করে দাও কিছু করে দাও। এই ঠান্ডার দিনে কী বার করতে ইচ্ছে করে বলুন, কিন্তু ওদেরও তো খুব পছন্দ মতন খাবার চাই। তো আপনারা 5 মিনিটেই এটা কিন্তু রেডি করে দিতে পারেন। দেখুন, এরকম একদম পাতলা একটা ব্যাটার আমাদের লাগবে। এবার একটা ফ্রাই প্যান নিয়ে আমি তার মধ্যে বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার ওই ব্রেডগুলোকে, আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি হেলদি বলে, আপনারা চাইলে এখানে হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারেন। নিয়ে এটাকে ডিপ করে চামচ দিয়ে প্যানের মধ্যে ছেড়ে দিয়ে এপাশ ওপাশ উল্টে নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিলেই হয়ে গেল আমাদের এগ ব্রেড পকোড়া রেডি। একদম গরম গরম, বাচ্চা থেকে বয়স্ক সবার ভীষণ পছন্দের হবে এই শীতের দিনে। মুচমুচে টেস্ট হবে, কারণ এখানে চালের গুঁড়ো ময়দা দুটোই ব্যবহার করা হয়েছে। আর ভিতরটা সফট হবে, কারণ এখানে আমি লাল ব্রেড ব্যবহার করেছি তাই। আর ভীষণই হেলদি ব্রাউন ব্রেডটা খাওয়া আমাদের শরীরের পক্ষে। তো আপনারা চাইলে ব্রাউন ব্রেড দিয়েও বানাতে পারেন বা হোয়াইট ব্রেড দিয়েও বানাতে পারেন, সেটা আপনাদের চয়েস। কিন্তু আপনারা এভাবে একবার ট্রাই করে দেখুন, খুব কম ঝামেলায় একদম ফটাফট রেডি হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমার চ্যানেলে ভালো লাগলে ভিডিওগুলো লাইক করে দেবেন। তো বন্ধুরা, এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এটা গরম হয়ে যাবার পর গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে একটু ভেজে নিলে তাহলে উপরের লেয়ারটা একদম পুড়ে যাবে না, ভিতর অবধি সুন্দর ক্রিস্পি ভাজা হবে। এভাবে আমি সবগুলো ব্রেডকে ভেজে নেব। আর এইটুকু রিফাইন অয়েল দিয়েই কিন্তু আমি 6 পিস ব্রেড ভেজেছি, সুতরাং বেশি তেলও এতে লাগছে না। আর ডিম দেওয়ার কারণে ভীষণই হেলদি। আর ব্রাউন ব্রেড ব্যবহার করেছি, একটু তো বলতে হবে আনহেলদি, বা কারণ তেল দিয়েছি এর মধ্যে ভাজা হচ্ছে, একটা ডিপ ফ্রাই হচ্ছে। তবে আপনারা চাইলে এটাকে খুব হালকা আঁচেও আস্তে আস্তে খুব অল্প 1 চামচ তেলেও কিন্তু আস্তে আস্তে সেকে এভাবে খেতে পারেন, তবে এতটা টেস্টি হবে না। একটু ডিপ তেলের মধ্যে দিয়ে ভাজলেই এটা এতটা টেস্টি হবে। যাই হোক, আপনারা একবার ট্রাই করুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এইভাবেই ট্রাই করুন। আর সাথে অবশ্যই আপনারা কিন্তু 2 চামচ পাউডার দুধ ব্যবহার করবেন, কারণ ওটার জন্য টেস্টটা আর দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর বাচ্চাদেরকে অবশ্যই টিফিনেও এটা আপনারা বানিয়ে দিতে পারেন, কারণ সকালবেলা বাচ্চারা যখন স্কুল যায় আমাদের ভীষণ কাজের চাপ থাকে। সেই কাজের চাপের মধ্যে আমরা বুঝে উঠতে পারি না বাচ্চাদেরকে ফটাফট কী টিফিন বানিয়ে দেওয়া যেতে পারে। তো এটা একবার ট্রাই করুন। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।